হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? সকালটা শুরু করব আজকে হচ্ছে খুদের ভাত দিয়ে। আমি ফার্স্টে সকাল থেকে ঘুম দিয়ে উঠে দেখি বিশাল আয়োজন। তো এখানে হচ্ছে খুদের ভাত রান্না হবে। তো খুদের ভাতের জন্য বিভিন্ন পদের ভর্তার আইটেমও করা হচ্ছে। তো আসলে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে খুদের ভাত রান্নার পরে আসলে কতগুলো ভর্তা তৈরি করা হয়েছে। তো যতক্ষণে খুদের ভাত রান্না হচ্ছে আমি হচ্ছে একটু ফ্রেশ হতে গিয়েছি। এই যে দেখুন খুদের ভাত হয়ে গেছে। আমি ফ্রেশ হয়ে এসে দেখি খুদের ভাত রান্না হয়ে গেছে। তো আমি হচ্ছে তারপরে তাদের সাথে একটু ভর্তা বানানোর জন্য একটু হেল্প করে দিয়েছি। তো হেল্প করার পাশাপাশি একটু হচ্ছে ভিডিওর ক্লিপও নিচ্ছিলাম। তো এই যে দেখুন আসলে হেল্প করতে গিয়ে আসলে খাওয়াটা দেখাইতে পারিনি। এখন হচ্ছে দুপুরের যে রান্নার পার্ট সে তখন হচ্ছে করলা ভাজি, গরুর মাংস, তারপরে হচ্ছে যে ভর্তাগুলো সকালবেলা বানানো হয়েছিল সেই ভর্তাও ছিল। তো সকালের পার্টে হচ্ছে খুদের ভাত ছিল এবং দুপুরের আইটেমগুলো আলাদা ছিল। তো আমার হচ্ছে ভর্তা খুবই পছন্দ, এই জন্য আমি সকালবেলা কিছুটা ভর্তা নিজের করে আলাদা রেখে দিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে সেই ভর্তা দিয়ে আবারও দুপুরের ভাত খাবো। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে কাঁকরোল ভর্তা নিয়েছি, তারপর হচ্ছে কাঁচা কলা ভর্তা নিয়েছি, এখন হচ্ছে আমি মরিচ ভর্তা নিয়েছি। মরিচ ভর্তাটা হচ্ছে আমার অনেক ফেভারিট একটা খাবার। মরিচ ভর্তা দিয়ে আমি অনায়াসে 1-2 প্লেট ভাত এমনিতেই খেয়ে ফেলতে পারি। আমার খুবই ঝাল পছন্দ, আমার মরিচ ভর্তা খেতে খুবই ভালো লাগে। বাসায় আমি প্রায় এরকমের মরিচ ভর্তা করে তারপরে খাওয়া দাওয়া করি, কারণ হচ্ছে আমি কোথাও গেলেও তাদেরকে বলি যে বেশি বেশি করে ঝাল দিবেন, কারণ আমার হচ্ছে মরিচ ভর্তা বা হচ্ছে মরিচ তরকারিতে এগুলো খুবই পছন্দ। তারপর হচ্ছে আমার ভর্তা আমার খুবই ভালো লাগে, আমি ভর্তা দিয়েও অনেক অনায়াসে ভাত খেয়ে ফেলতে পারি। তো এখন আমি হচ্ছে একটা লেবু নিব, লেবু নিয়ে তারপরে ভর্তার সাথে মাখিয়ে খেতে যে কতটা মজা, আপনারা একবার হলেও বাসায় এরকমের খেয়ে দেখবেন। এই যে আমি এখন প্রত্যেকটা পার্টি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আমি আসলে কত মজা করে আসলে ভাতগুলো খেয়েছি। এখন হচ্ছে আমি গরুর মাংস নেব। গরুর মাংস আমি এখানে অল্প নেব, কারণ আমি হচ্ছে গরুর মাংস অত একটা পছন্দ করি না, অল্পই পছন্দ করি। তো আসলে এই জন্য আমি অল্প গরুর মাংস নিয়েছি এবং কিছুটা ঝোল নিয়েছি। তো এটা দিয়ে যে ভাই ভাত খেতে যে কী পরিমাণে মজা, তোমাদেরকে কিভাবে যে মানে বুঝাবো, এতটা মজা হয়েছে রান্না। আসলে আমার বোনের রান্না খুবই মজা। তো আমি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি আসলে দুপুরে খাওয়া দাওয়া কিভাবে করি এবং সকালে কি খাই, রাত্রে কি খাই। যে সময় আসলে আমার ওরকমের তোমার ফিক্সড নাই যে এগুলো করতেই হবে, যে সময় যেরকমের আসলে মানুষের জীবনে হয় তো ওইটাই মানুষে খাওয়ার চেষ্টা করে। তো আসলে সামর্থ্য অনুযায়ী মানুষ খায়। তো বেশি আসলে সামর্থ্য ছাড়া যদি খাওয়ার চেষ্টা করে তাহলে তো মানুষের সমস্যা হয়ে যায়, মানুষ অভাব অনটনেও পড়ে যেতে পারে। তো মানুষের যতটুকু চেষ্টা ততটুকুর ভিতরে মানুষের সীমাবদ্ধ থাকতে হয়, তার চেয়ে বেশি মানুষের খরচ করা উচিত না। তার যতটুকু আয় তার ভিতরে তার সীমাবদ্ধ থাকতে হয়। তো এই যে আমি প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কার জীবনে যে কখন অভাব আসতে পারে সেটা আসলে কে বলতে পারে না। তো এক এক সময় মানুষের জীবনে এক এক রকমের সিচুয়েশান তৈরি হয়ে যেতে পারে। তো সব সিচুয়েশনের জন্য মানুষকে আসলে তৈরি থাকতে হয়, কারণ কিছু সময় ভালো আসে এবং কিছু সময় মানুষের খারাপও আসে। তো এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব ভাত খাওয়া শেষ। এখন হচ্ছে ভাত খাওয়ার পরে দেখি যে অনেক বৃষ্টি হচ্ছে। আসলে এত বৃষ্টি যে বাসার বাহিরেই নামা যাচ্ছে না, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তারপরও আমি বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম। এই যে দেখো একটু ক্লিপ নিয়েছি, আসলে সম্পূর্ণ দেখানো হয়নি কারণ একটু পর আবার বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির ভিতরে ওরকমের করে সম্পূর্ণ দেখানো হয়নি। তো যতটুকু দেখানোর দরকার আমি অতটুকু দেখাতে পেরেছি। তারপরে এই সন্ধ্যার সময় বাসায় এসে দেখি সেমাই রান্না করেছে। তো আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর আমার চ্যানেলের সাথেই থাকবে, আমাকে সাপোর্ট করবে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।